ঈমান চলে যাক, ঈমান দিয়ে কি হবে? চোখের হেফাজত করে কি হবে? টাকা দরকার, টাকা অর্থ দরকার। অর্থের পিছনে পড়ে পড়ে হাজার না কোটি কোটি মানুষ ধোকায় পড়ে ঈমান বিসর্জন দিয়া দিছে। আর একদল মানুষ ঈমান বিসর্জন দেয় নাই, দুনিয়ার সব তাদেরকে দেওয়া হয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি তার যত রচিত কিতাব তিনি লিখেছেন, যত কিতাব লিখছেন, এক কিতাবের ভিতরে তিনি আগের জমানার 3 ভাইয়ের ঘটনা উল্লেখ করতে গিয়ে ওই 3 ভাইয়ের ঈমান দীপ্ত কাহিনী তিনি এমন ভাবে বর্ণনা করেছেন যে দুনিয়ার সব কিছু দেওয়া হয়েছে, তারপরও তারা ঈমান বিসর্জন দেয় নাই। আর আমাদের অবস্থা হলো সামান্য কিছু টাকা পয়সা দিলেই ঈমান ছেড়ে দেয়। ফ্রি ফ্রি চিকিৎসা, ফ্রি ফ্রি পড়াশোনা, ফ্রি ফ্রি টাকা, ঘর বাড়ি উঠায় দেবে, ফ্রি ঘর বাড়ি ইহুদি আর খ্রিস্টানরা উঠায় দিবে, এই জন্য ঈমান শেষ। ঈমান বিক্রি করে দেয়। ওই পাহাড়িয়া এলাকায় যাবেন, ফ্রি ফ্রি ঘর উঠায় দিতেছে, চিকিৎসা ফ্রি ফ্রি, পড়াশোনার জন্য ঈমান ছেড়ে দিতেছে মুসলমান। অথচ ঈমান এমন এক দৌলতের নাম, মুমিনের কলবের ভিতরে ঈমান একবার ঢোকার পরে সব কিছু বিসর্জন দিতে পারে, তারপরে ঈমান দিতে পারে না। ঠিক নেই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগের জমানার এক বেঈমান বাদশাহ তার রাজ্যের ভিতরে আওয়াজ দিয়া দিছে, একজন মুসলমানও দুনিয়াতে থাকতে পারবে না, যারা মুসলমান দাবি করবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে, আর যারা আমার কদমে সেজদা দিবে তাদেরকে মুক্তি দেওয়া হবে, তারা আমার প্রজা হিসাবে এই রাজ্যের ভিতরে বসবাস করবে। কিন্তু 3 জন ভাই, আপন ভাই, ওরা মুমিন, ওদের কলবের ভিতরে ঈমান এমন ভাবে বদ্ধমূল হয়ে আছে, ওরা বলতেছে বাদশা আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে তারপরও আমরা ঈমান বিসর্জন দিতে পারি না। ঘটনাক্রমে ঈমান তাদের প্রকাশ হয়ে যায়। বাদশার লোকজন তাদেরকে গ্রেফতার করে যখন বাদশার রাজ দরবারে হাজির করে, এবারে বাদশা ডেকে বলে, তোমরা ঈমান ছেড়ে দাও, আমি তোমাদেরকে মুক্তি করে দিব। 3 জন ভাই আওয়াজ দিয়ে বলে, না, তুমি আমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতে পারো, অন্যভাবেও তুমি হত্যা করতে পারো, কিন্তু ঈমান বিসর্জন দিতে পারি না। কারণ এক আল্লাহর উপরে ঈমান আনছি জান্নাত পাওয়ার জন্য। দুনিয়ার কোন মানুষের কদমে আমরা সেজদা দিয়ে ঈমান বিসর্জন দিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহ বলেন যে তার রবের জিকির করে, 2 নম্বর হলো ফাসাল্লা, রবের নামাজ আদায় করে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন অবশ্যই সফল কাম যে তার নিজের দিলটাকে আত্মশুদ্ধি করে পবিত্র করে রেখেছে, পবিত্র বানাবে। وذكر اسم ربه فصلى, আর তার রবের স্মরণ করে, রবের জিকির করে, ফাসাল্লা নামাজ আদায় করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ জানে দুনিয়াতে সব দিলগুলা রবের জিকির করবে না, সব মানুষের আল্লাহকে স্মরণ করবে না। দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, দুনিয়াতে কি তারা প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, দুনিয়াটাকে সব মনে করবে, দুনিয়াটাকে সে আসল ঠিকানা বানাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন বরং তোমরা তো পার্থিব জগৎটাকে অগ্রাধিকার দাও,
দুনিয়াটা কি তোমরা প্রাধান্য দাও আখিরাতের উপরে? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমার আল্লাহ বলেন আখিরাতটাই হলো উত্তম, আখিরাতটাই হলো চিরস্থায়ী ঠিকানা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ বলেন এই জগৎটা, এই পৃথিবীটা, এটা তো হলো খেলতামাশার আনন্দের জায়গা, আর কিছুই না। লাহবু ওয়া লাইব, খেলতামাশার জায়গা, আনন্দ ফুর্তি বিনোদন। লাহবুন মানে হলো বিনোদন, খেলাধুলা আর খেলতামাশার জায়গা এটা। এখানে এটা আর কিছুই না, পার্থিব জগৎটা আর কিছুই না, একটা স্বপ্ন মাত্র। এই দুনিয়াটা হলো একটা খেলতামাশার জায়গা, খেলা শুরু হয় শেষ হয়ে যায়, মুহূর্তের মধ্যে সময়টা শেষ হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আমার আল্লাহ বলেন অবশ্যই আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি, প্রকৃত জিন্দেগি, আসল জীবন, পরকালী জীবন হলো আসল জীবন। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা আসল না, এটা নকল জীবন, আর আখিরাতের জীবনটা হলো আসল জীবন, লাহিয়াল হায়াওয়ান। আমার আল্লাহ বলেন আখিরাতের জীবনটাই হলো প্রকৃত জীবন। এই দুনিয়ার জীবনটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। পরকালীন জিন্দেগিটাই হলো সব, দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি না। যারা দুনিয়ার জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করবে, আসল ঠিকানা মনে করবে, এরাই ধোকায় পড়ে আছে। আর যারা দুনিয়াটাকে নকল ঠিকানা বানাবে, এই দুনিয়ার জিন্দেগিটা আসল ঠিকানা না, নকল মনে করবে, স্বপ্ন মনে করবে। আর পরকাল জিন্দেগিটাকে যারা আসল ঠিকানা বানানোর জন্য ইবাদতে কাটাবে, এরাই হলো প্রকৃত বুদ্ধিমান, এরাই সফল কাম, এরাই হলো জান্নাতি। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। মুমিন কারা? কয়েকটা গুণে গুণান্বিত যারা হবে তারাই হলো মুমিন। মুমিন শুধু নামে নাম রাখলেই মুমিন হওয়া যায় না। কয় আব্দুল মুমিন নাম রাখলেই কিন্তু মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে প্রকৃত গুণগুলো অর্জন করতে হবে। এমন কিছু গুণের কথা আল্লাহ বলেছেন কোরআনে। এই সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন এত কিছু গুণ আমি দিয়েছি, এই গুণগুলা যারা অর্জন করতে পারবে এরাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন কারা? যারা তাদের নামাজে বিনয়ী নম্র। এই বিনয়ী খাশিউনের ব্যাখ্যা এসেছে নম্র বলতে কি বুঝায়? ওই নামাজে বান্দা যখন দাঁড়াবে দিলটাকে এক নম্বরে শান্ত করে নিবে, দিলটাকে স্থির করে নিবে, দিলটাকে ঠিক করে বানায়া তারপরে স্থির হয়ে সোজা হয়ে নামাজে দাঁড়ায়া যাবে। দিলটাকে স্থির বানাবে, যেই রব আমাকে বানাইছে ওই রবের কুদরতি কদমে এখনই আমি সিজদায় পড়ে যাব, এমন এক রবের সামনে আমি দাঁড়াইছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আম্মা জানেরা বলতেন না, নামাজের সময় যখন হয়ে যেত, আজান যখন হয়ে যেত, আল্লাহ রাসূল নামাজের জন্য এমন ভাবে দাঁড়ায় যেতেন
মনে হয় যেন আমাদেরকে তিনি চিনি না, এমন ভাবে নামাজে যেতেন। আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা পর্যন্ত লাল হয়ে যেত নামাজের সময় হয়ে গেলে। আর নামাজের সময় আজান দিলে আমাদের ভিতরে কোনো কাজই করে না, ঠিক নেই? আজান শোনার পরে অন্য কাজে যাই, দুনিয়াটাকে আসল ঠিকানা বানাইয়া বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত, নামাজের খবর নাই। অথচ নামাজ পড়াটাই ছিল বান্দার আসল কাজ, দুনিয়ার কাজটা হলো নকল কাজ। এ ভাই, আজকের মারা যান, আপনার কাজটা দেখবেন চলতেই থাকবে, অন্য একজনে করবে। আপনি না থাকলে এইটা মনে করবেন না যে আমার কাজটা বন্ধ হয়ে যাবে, না না, আপনার কাজটা অন্য একজনে করবে। আপনি শুধু অনুপস্থিত হয়ে দেখেন না, আপনার কাজটা অন্য একজনে আদায় করে নিবে। আমরা ধোকায় পড়ে আছি, দুনিয়ার কাজটাকে আসল কাজ বানাইয়া দুনিয়ার নারীর কাজটাকে আসল কাজ মনে করে আল্লাহর হুকুম বিসর্জন দিতেছি। রব বলেন এক নম্বরে মুমিনের গুণ হলো যে তার নামাজে যারা বিনয়ী হবে, বিনয়ীর এক অর্থ হলো নামাজে যখন তারা যাবে দিলটাকে স্থির করে নিবে, দিলটাকে ঠিক করবে। রবের সামনে দাঁড়ায় আছি, বাদশার সামনে দাঁড়ায় আছি, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে আদালতে যখন আসামির কাঠ করায় দাঁড়ায় যায়, ওই সময় আসামির কিন্তু অন্যদিকে কোনো খেয়াল থাকে না, শুধু ওই জজ সাহেবের দিকে তাকায় থাকে। না জানি আমার ফাঁসি রায় হয়ে যায়, বিচারক কি রায় দেয় এটা শোনার জন্য তার দিলটাকে, সম্পূর্ণ মনোযোগটাকে ওই বিচারকের দিকে সে নিবেদন করে, সব খেয়ালটাকে কিন্তু বিচারকের দিকে সে দিয়ে দেয়, মুখোমুখি করে। ঠিক দুনিয়ার একজন বিচারকের সামনে আসামি দাঁড়াইয়া যদি সম্পূর্ণ তার মনোযোগটাকে বিচারকের দিকে দিয়ে দেয়, রব হলো সব বিচারকের বিচারক, সব আহকামুল হাকিমিন, তিনি হলো সবচেয়ে বড় বিচারক, তিনি হলো শাহেনশাহ, রাজাধিরাজ, তার উপরে কেউ নাই। ওই রবের সামনে বান্দা যখন দাঁড়াবে, বান্দা দাঁড়াইয়েই সর্বপ্রথম কাজ হলো দিলটাকে স্থির করে নিবে। এবারে দিলটাকে যখন স্থির করা হয়ে গেল, এখন পুরা বডি আপাদ মস্তক সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্থির করে ফেলবে। হাতের জায়গায় পা, পায়ের জায়গায় মাথা, মাথার জায়গায় নজরটাকে যেখানে কুদরতি কদমে আল্লাহর সেজদা দেওয়া হবে, আল্লাহর কুদরতি কদমে যেই জায়গায় আমরা সেজদা দিব, ওই জায়গায় নজরটা বান্দা দিয়া মনে মনে বাইতুল্লাহ খেয়াল করে এরপরে তুমি নামাজে দাঁড়ায় যাও, স্থির হয়ে যাও, শান্ত হয়ে যাও। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল তাকায় দেখলেন একজন সাহাবী নামাজ আদায় করতেছেন, নামাজে দাঁড়ায় দাঁড়ায় সে দাড়ি নিয়ে খেলা করতেছে। আল্লাহ রসুল বলেন, তার ভিতরে যদি নামাজের খুজু থাকতো, বিনয় আর নম্রতা থাকতো, তাইলে সে দাড়ি নিয়ে নামাজের ভিতরে খেলা করতে পারত না। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার মুমিনের গুণ হলো, রব বলেন যারা সমস্ত অনর্থক কার্যাবলী থেকে বিরত থাকে। লাগবুন মানে হলো অনর্থক কথাবার্তা, লাগবুন মানে হলো অনর্থক খেলাধুলা, লাগবুন মানে হলো চায়ের স্টলে বসি অনর্থক সময় অপচয় করা। এই সময় অপচয় করা থেকে যারা বিরত থাকবে, অনর্থক কার্যাবলী থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাআলা বলে মুমিনের এটা হলো 2 নাম্বার গুণ। কিন্তু সারাটা দিনটাই যায়, সারাটা দিনের সব সময়টাই যায় আমাদের অনর্থক কাজে, ঠিক নেই? কোনো কাজ নাই, বসে বসে নাটক দেখতেছে, কাজ নাই যেন নাটক দেখে।
বসে বসে টিভি দেখতেছে, উলঙ্গ ড্যান্স, নারীদের ছবি দেখে দেখে চোখের গুনাহ করতেছে। দুনিয়াতে যেই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়া যারা গুনাহ করে চোখটাকে নাপাক বানাবে, এই চোখের ভিতরে আল্লাহর রাসূল বলেন আগুনের শিখা দিয়া জ্বালায়া দেওয়া হবে। চোখ এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই চোখ দিয়া বান্দা ভালো জিনিস দেখেছো নাকি খারাপ জিনিস দেখেছো, এটার হিসাব হবে। এজন্য সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে এসেছে আল্লাহ তাআলা চোখকে জিজ্ঞাসা করবে, আমি যে চোখ তোমাকে দিয়েছিলাম, এই চোখ দিয়া তুমি ভালো জিনিস দেখেছো নাকি খারাপ জিনিস দেখেছো। চোখের হিসাব হবে, কানের হিসাব হবে। কান দিয়া তুমি কি শুনছো, ভালো জিনিস শুনছো নাকি খারাপ জিনিস শুনছো, এটা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কয়েকটা জিনিসের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে একটা হলো চোখ, 2 নম্বর হলো কান। এই কান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আজকের চোখের গুনাহ সব সময় আমরা করতেছি, কান দিয়া গান শুনতেছি, খারাপ কথা শুনতেছি। এই কান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এই কান থেকে, কানটাকে যারা হেফাজত করবে, চোখটাকে যারা হেফাজত করবে, চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, আল্লাহ নাজ নিয়ামত বান্দা দেখতে হবে। এই কানের ভিতরে যদি কান দিয়া বান্দা গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে কানটাকে, আল্লাহ তাআলা কানের ভিতরে এমন ক্ষমতা দিবে, মদিনাওয়ালা নবীকে বসে বসে সালাম দিবে, সালামের জবাব যখন দিবে, ওই বান্দা এই পবিত্র কান দিয়া স্পষ্ট রাসূলের জবানের সালাম শুনতে পাবে। কানই নাই, চোখই নাই, শুনবে কিভাবে? আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার গুণ, অনর্থক কার্যাবলী থেকে বিরত থাকবে। আমরা কি থাকি সারাদিন যা করি তো করি, এবার বাসায় গিয়ে আবার নতুন করে গুনার কাজ শুরু করি। বাসায় গুনাহ, বাসার ভিতরেও গুনাহ, বাহিরেও গুনাহ, চতুর্দিকে গুনাহ। এই গুনাহ থেকে বান্দা কেমনে বাঁচবে? হয় তাকওয়া যারা অবলম্বন করবে, দিলটাকে যারা রবের মুখোমুখি করে রাখবে, এরাই গুনাহ থেকে বাঁচতে পারবে। গুনাহ থেকে বাঁচার জন্য 1 নাম্বার অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে সে দাড়ি কাটতে পারে না। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকবে ওই দিলওয়ালা মানুষটা নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে থাকবে ও বেপরদায় চলতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। যেই দিলের ভিতরে রবের ভয় থাকবে ও চুরি করতে পারে না। যেই দিলের ভিতরে রবের ভয় থাকবে ও ডাকাতি করতে পারবে না। যেই দিলের ভিতরে রবের ভয় থাকবে ও মানুষের ক্ষতি করতে পারে না। যেই দিলের ভিতরে রবের ভয় থাকবে ওই দিলওয়ালা মানুষটা এমন ভাবে জমিনে চলবে বিনয়ী হয়ে। ওই মানুষটার জন্য গর্তের পিপিলিকা দোয়া করবে, ওই মানুষটার জন্য সমুদ্রের মাছ দোয়া করবে, ওই মানুষটার জন্য এই ভীতি যেই দিলটার ভিতরে রবের ভয় থাকবে ওই মানুষটার জন্য পৃথিবী আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াওয়ালা মানুষটা আল্লাহকে ভয় পায়, আর এই মানুষটাকে পুরা মাখলুকাত সব কিছু তাকে ভয় পায়। 2 নাম্বার মুমিনের গুণ, অনর্থক কার্যাবলী থেকে বিরত থাকবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার হলো ওই
মুমিনেরা যারা যাকাত প্রদান করবে। 4 নাম্বার হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণ হলো যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থান হেফাজত করার অর্থ হলো সে ব্যভিচার করবে না, সে এমন কাজ করবে না যার দ্বারা গুনাহ হয়ে যায়। এক কথায় লজ্জাস্থান হেফাজত করার দ্বারা অর্থ হলো ব্যভিচারে লিপ্ত হবে না, অপাত্রী তার লজ্জাস্থান ব্যবহার করবে না। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রী ব্যতীত, আও মা মালাকাত আইমানুহুম, তাদের দাসী মালিকানা দাসী, তাদের দাসী যারা থাকবে এদের থেকে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এবং ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত যে দাসী থাকবে এদের সাথে যদি তারা জেমায় লিপ্ত হয়, আল্লাহ বলেন তারা তিরস্কৃত হবে না। স্ত্রী তো হালাল, এক সময় মাসালায় ছিল দাসী, যেই মাসালা এখন নাই, দাসীর মাসালা আগের থেকেই বন্ধ হয়ে গেছে। আবার আল্লাহ বলেন এই 2 শ্রেণীর নারীদের সঙ্গে যদি তার লজ্জাস্থান হেফাজত না করে, অর্থাৎ জেমায় লিপ্ত হয়, তাহলে সে তিরস্কৃত হবে না। বাকি যদি সে স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী ব্যতীত অন্য কারোর সাথে সে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সেই গুনাহগার হবে, সে ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে সে শাস্তি পাবে। এরপরে আমার আল্লাহ বলেন ফামানি বিতাকা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য কারোর সাথে যদি সে খারাপ কাজে লিপ্ত হয়, ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। দুনিয়াতে যারা ব্যভিচারে লিপ্ত হবে এরা সীমা লঙ্ঘনকারী। আমার আল্লাহ বলেন এরা সীমা লঙ্ঘনকারী, হুমুল আদুন। এরপরে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এজন্য মুনাফিক কারা? ওই মুনাফিক হলো যারা ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করে, এরা হলো মুনাফিক। যারা কথা বলতে গিয়ে মিথ্যা বলে, এরা হলো মুনাফিক। যারা ওয়াদা আমানত রাখার পরে আমানত খেয়ানত করে, এরা হলো মুনাফিক। ওয়াদা দেওয়ার পরে খেলাপকারী, ওয়াদা খেলাপকারী মুনাফিক। আল্লাহ রাসূল বলেন আমানত গচ্ছিত রাখার পরে, কোন জিনিস গচ্ছিত রাখার পরে যদি সে খেয়ানত করে তাহলে সে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ হলো কোন জিনিস আমানত রাখলে সে সেটা হেফাজত করবে, রক্ষা করবে, ওয়াদা দিলে সেটা সে রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আবারও আল্লাহ নামাজের কথা বলতে গিয়ে বলেন তারা যারা তাদের নামাজকে হেফাজত করবে, এরা হলো মুমিন। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই যে গুণগুলো আল্লাহ বর্ণনা করলেন এরাই হলো ওয়ারিস। এই গুণে গুণান্বিত যারা হবে এরাই হলো ওয়ারিস। কয় কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলেন এই গুণে গুণান্বিত যারা হবে এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আল্লাহর ঘোষণা হুম ফিহা খালিদুন, ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে কতকাল থাকবে? ওই চিরকাল। ওখানে ঢোকার পরে আর কখনো তারা বের হবে না। এই মুমিন যারা হবে, দুনিয়াতে যারা মুমিন হওয়ার পরে এই গুণে গুণান্বিত যারা হবে এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন। 1 নাম্বার গুণ যারা নামাজের ভিতরে বিনয়ী হবে। 2 নাম্বার গুণ হলো অনার্থক কার্যাবলী থেকে বিরত থাকবে। 3 নাম্বার যারা যাকাত দিবে। 4 নাম্বার যারা লজ্জাস্থান হেফাজত করবে। 5 নাম্বার হলো যারা তাদের আমানত রক্ষা করবে, প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করবে। আর 6 নাম্বার হলো যারা তাদের নামাজকে হেফাজত করবে, সময় অনুযায়ী নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। ইউহাফিজুন মানে হলো সময় মতো নামাজ আদায় করা। নামাজের আরকান আহকাম, নামাজের যত রুকুন আছে এগুলো সঠিকভাবে আদায় করে যারা নামাজকে হেফাজত করবে, আল্লাহ বলেন এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। দুনিয়াতে যারা মুমিন হবে এরাই সফল কাম।
আজকের সফলতার চাবি পাওয়ার জন্য সব মানুষ দৌড়াইতেছে, অর্থের পিছনে দৌড়ায়। এটা হারাম না, তবে জায়েজ পন্থায়, হালাল পন্থায় আপনি সময় দেন, উপার্জন করেন, কোটি কোটি টাকার মালিক আপনি হন, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। ঠিক নেই না? আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শুধু দুনিয়া অর্জন করার পেছনে দিতেছি। নামাজের কি দরকার, পর্দার কি দরকার, হালাল হারামের বাজ বিচার নাই, শুধু কামাই আর কামাই। ইমান চলে যাক, ইমান দিয়া কি হবে? চোখের হেফাজত করে কি হবে? টাকা দরকার, টাকা, অর্থ দরকার। অর্থের পিছনে পড়ে পড়ে হাজার না কোটি কোটি মানুষ ধোকায় পড়ে ইমান বিসর্জন দিয়া দিছে। আর একদল মানুষ ইমান বিসর্জন দেয় নাই, দুনিয়ার সব তাদেরকে দেওয়া হয়েছে, তারপরে ইমান ছাড়ে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি তার যত রচিত কিতাব তিনি লিখেছেন, যত কিতাব লিখছেন, এক কিতাবের ভিতরে তিনি আগের জমানার 3 ভাইয়ের ঘটনা উল্লেখ করতে গিয়ে ওই 3 ভাইয়ের ঈমান দীপ্ত কাহিনী তিনি এমন ভাবে বর্ণনা করেছেন যে দুনিয়ার সব কিছু দেওয়া হয়েছে, তারপরও তারা ঈমান বিসর্জন দেয় নাই। আর আমাদের অবস্থা হলো সামান্য কিছু টাকা পয়সা দিলেই ঈমান ছেড়ে দেয়। ফ্রি ফ্রি চিকিৎসা, ফ্রি ফ্রি পড়াশোনা, ফ্রি ফ্রি টাকা, ঘর বাড়ি উঠায় দেবে, ফ্রি ঘর বাড়ি ইহুদি আর খ্রিস্টানরা উঠায় দিবে, এই জন্য ঈমান শেষ। ঈমান বিক্রি করে দেয়, ওই পাহাড়িয়া এলাকায় যাবে, ফ্রি ফ্রি ঘর উঠায় দিতেছে, চিকিৎসা ফ্রি ফ্রি, পড়াশোনার জন্য ঈমান ছেড়ে দিতেছে মুসলমান। অথচ ঈমান এমন এক দৌলতের নাম, মুমিনের কলবের ভিতরে ঈমান একবার ঢোকার পরে সব কিছু বিসর্জন দিতে পারে, তারপরে ঈমান দিতে পারে না। ঠিক নেই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আগের জমানার এক বেঈমান বাদশাহ তার রাজ্যের ভিতরে আওয়াজ দিয়া দিছে, একজন মুসলমানও দুনিয়াতে থাকতে পারবে না, যারা মুসলমান দাবি করবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে, আর যারা আমার কদমে সেজদা দিবে তাদেরকে মুক্তি দেওয়া হবে, তারা আমার প্রজা হিসাবে এই রাজ্যের ভিতরে বসবাস করবে। কিন্তু 3 জন ভাই, আপন ভাই, ওরা মুমিন, ওদের কলবের ভিতরে ঈমান এমন ভাবে বদ্ধমূল হয়ে আছে, ওরা বলতেছে বাদশা আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে তারপরও আমরা ঈমান বিসর্জন দিতে পারি না। ঘটনাক্রমে ঈমান তাদের প্রকাশ হয়ে যায়। বাদশার লোকজন তাদেরকে গ্রেফতার করে যখন বাদশার রাজ দরবারে হাজির করে, এবারে বাদশা ডেকে বলে, তোমরা ঈমান ছেড়ে দাও, আমি তোমাদেরকে মুক্তি করে দিব। 3 জন ভাই আওয়াজ দিয়ে বলে, না, তুমি আমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতে পারো, অন্যভাবেও তুমি হত্যা করতে পারো, কিন্তু ঈমান বিসর্জন দিতে পারি না, কারণ এক আল্লাহর উপরে ঈমান আনছি জান্নাত পাওয়ার জন্য। দুনিয়ার কোন মানুষের কদমে আমরা সেজদা দিয়ে ঈমান বিসর্জন দিয়া জাহান্নামী হতে চাই না। 3 জন মানুষ 3টা ভাইকে জেলখানার ভিতরে বদ্ধ করে রেখে দিয়ে উজিরকে ডেকে বলল, যাও, কয়েকটা দিন সময় দিলাম, ওদেরকে তুমি নসিহত করো, ওরা যাতে ঈমানটা ছেড়ে দেয়। এভাবে কয়েকদিন যাওয়ার পরে কোনো চেঞ্জ হচ্ছে না, ঈমান তারা বিসর্জন দিবে না, ছাড়বে না। এবারে আবার বাদশাহ তাদেরকে হাজির করলো তার রাজ দরবারে। হাজির করার পরে ডেকে বলল, তোমরা ঈমানটা ছেড়ে দাও, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, শুধু আমার কদমে সেজদায় পড়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। 3টা ভাই আওয়াজ দিল, জীবন থাক আর যাক, আমরা তোমার কদমে সেজদা দিয়া ঈমান শেষ করতে পারি না। এবারে বাদশা রাগান্বিত হইয়া উজিরকে ডেকে বলল, এই পাতিল রেডি করো, পাতিলের ভিতরে তৈল গরম করা শুরু করো। এবারে তৈল গরম হয়ে গেল, তৈল টক টক করে ফুটতেছে,
তৈলের ভিতরে যখন দেখতেছে, পাতিলের ভিতরে তাকাইয়া যে তৈল টকবক করে, যেমন ভাত ফুটে ওই রকম তৈল যখন ফুটতেছে, ওই তৈলের দিকে তাকাইয়া বাদশা ডেকে বলে, এই মুসলমানেরা, তোদের ঈমানের পাওয়ার কত এখনই তোরা টের পাবি। এই বলেই বড় ভাইটাকে ওই বাদশা ওই তেলের ভিতরে ফেলে দেওয়ার জন্য যখন ওই ড্যাগের সামনে নিয়ে আসা হয়, আসার পরে বাদশা ডেকে বলে, তাকায় দেখ তেল কেমনি ফুটতেছে, ওই তেলের ভিতরে এখনই ফেলে দিব। মাছ ভাজি করলে যেরকম তৈলের ভিতরে মাছ ছেড়ে দিলে যেরকম মুহূর্তের মধ্যে ভাজি হয়ে যায়, তুমিও কিন্তু ভাজি হয়ে যাবে। এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দিয়ে আমার কদমে সেজদায় পড়ে যাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় ভাই বাদশা কি ডেকে বলে, এ বাদশা, বারবার একই কথার আওয়াজ দেও, সাবধান আমরা এমন মুমিন, আমাদের শরীর থেকে গোশত কেটে কেটে তুই নিয়ে যেতে পারবি, ঈমান পাবি না। ঈমান এমন এক দৌলত, আমাদের এই ঈমান নেওয়ার জন্য বেঈমানরা কম চেষ্টা করে নাই, ঈমান আমরা ছাড়তে পারি না। তুই তেল না আরো কিছু যদি তুই রেডি করে আমাদেরকে ভয় দেখাও, আমরা ভয় পাই না, আমরা মুসলমান। ঠিক না বেঠি? মুসলমানরা আগুনকে ভয় পায় না, মুসলমান বেঈমানদের তরবারি দিকে ভয় পায় না। এই দেখেন শত শত বছর ধরে ওই ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করতেছি বাইতুল মুকাদ্দাসের জন্য, একটা মুহূর্তের জন্য তরবারি ফেলে দেয় না, একটা মুহূর্তের জন্য অস্ত্র রেখে তারা আলাদা থাকে না, সব সময় তারা অস্ত্র নিয়ে থাকে। ওই গাজার মুসলমানের দিকে তাকা দেখেন, একটা হাসপাতালও এক পর্যন্ত তারা রাখে নাই। চিকিৎসা মুসলমানরা করবে, বেঈমান ইহুদির গোষ্ঠীরা কয় মুসলমানদের হাসপাতাল নয়, ঘর বাড়ি শুদ্ধ সব ধ্বংস করে দেই, যাতে গাজায় মুসলমানরা দেখতে না পারে। আর মুসলমানরা কয় এই ধবনির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহটা থাকবে আর রক্ত থাকবে, এ লাল কুকুরের বাহিনীরা, এ ইহুদি আর বেঈমানের গোষ্ঠীরা, ভালো করে শুন, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে গাজা থেকে আমাদেরকে তাড়াতে পারবি না। ঠিক নেই? একটা গাজার মুসলমানরাও পালায়া যায় নাই, ফিলিস্তিনের একটা মুসলমানও পালায়া যায় নাই। বড় ভাই ডেকে বলে, এ বাচ্চা, ওই ফুটন্ত তেলের ভয় দেখাবি না, আমাদের ঈমানের পাওয়ারের তুই খবরও জানোস না। আমাদের তাকবীরের ধ্বনি দিলে ওই ভারত পর্যন্ত কেঁপে যায়। ঠিক নেই? তাকবীরের আওয়াজ দিলে ভারতের মোদির খবর পর্যন্ত হয়ে যায়। এই তো বাংলাদেশে নকল অস্ত্র মাদ্রাসার ছাত্র নিয়া শুধু একটু বক্তৃতা দিছে, ওই বেঈমান ওই ভারতের মোদি পর্যন্ত খবর হয়ে গেছে। ঠিক নেই? খালি নকল একটু বন্দুক নিছে, এতেই খবর হয়ে গেছে। আর আসলটা নিয়ে যদি একটু মনে করেন যে হ্যাঁ লাড়াছাড়া দিলে তো আরো খবর হয়ে যেত। আমরা তো এগুলো পছন্দ করি না, তো তোরাই আমাদেরকে শিখাইতেছ। কথা ঠিক না ঠিক? তোরা যদি আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দেও, আমরাও স্বাধীনভাবে বসবাস করব, কোনো আঘাত করব না। কিন্তু বেঈমানরা যদি তোরা আমাদেরকে স্বাধীনভাবে, স্বাধীন রাষ্ট্রে বাংলার জমিনে আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে না দাও, কোন বেঈমানের বাচ্চাকে এদেশে স্বাধীনভাবে থাকতে দেওয়া হবে না। ঠিক নেই? আমরা মুসলমান, এ দেশটা হলো শান্তির দেশ। এই দেশে যারা অরাজকতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, অশান্তির চেষ্টা করবে, আমরা শান্তি চাই, তোরাও এদেশে থাক, সব বেঈমানরাও এদেশে থাকবে, মুসলমানরাও থাকবে, কোনো হানাহানি নাই। তবে আমাদের স্বাধীনতার মধ্যে যদি কেউ বাধা দেয়, তাহলে তার উচিত জবাব দেওয়া হবে। ঠিক নেই? বড় ভাই ডেকে বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় ভাই বাদশা কি ডেকে বলে, এ তুই মুসলমানের ঈমানের খবর তুই জানো?
তুই ফুটন্ত তেলি পাওয়ার দেখাইস না। বাদশা এবার ধমক দিয়ে বড় ভাইটাকে তুই ওই ফুটন্ত তেলির ভিতরে যখন ফেলে দেয়, সাথে সাথে মুহূর্তের মধ্যে তেল বড় ভাইটাকে ভাজি করে ফেলে। হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, চামড়াগুলো আলাদা হয়ে যায়, সবকিছু বিচ্ছিন্ন হয়ে ভাজি হয়ে তেলের উপরে ফুটতেছে। এবারে বাদশা ডেকে বলে, মেজো ভাইটাকে ডেকে বলে, দেখ, তাকায়া দেখ, তোর বড় ভাই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। মেজো ভাইটা ওই ফুটন্ত তেলির ডেকির ভিতরে তাকায় দেখতেছি তার ভাই আর দুনিয়াতে নাই, ফুটন্ত তেলির ভিতরে ফুটতেছে। মেজো ভাইটা বড় ভাইয়ের এই শহীদ হওয়ার অবস্থা দেখে তার ঈমানের জজবা আরো বেড়ে যায়। মেজো ভাইটা রেগে বলে, এই বাদশা, আমার বড় ভাই যখন শহীদ হয়ে গেছে আমিও শহীদ হয়ে যাব, তারপর তোর কদমে আমি সেজদা দিতে রাজি না। এবারে বাদশা মেজো ভাইটাকেও তেলের ভিতরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মেজো ভাইটাও শহীদ হয়ে যায়, চামড়া গুলো আলাদা হয়ে যায়, গোস্ত গুলো আলাদা হয়, ওই তেলের ভিতরে ফুটতেছে। এমন সময় বাদশা ডেকে বলল, ছোট ভাইটাকে ডেকে বলে, এই তুই তাকা দেখ, তোর বড় ভাই আর মেজো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কদমে সেজদা দেয় না। তোর এখনো সময় আছে, এখনো সময় আছে, আমার কদমে সেজদায় পড়ে যা, ঈমানটা ছেড়ে দে। ছোট ভাইটা আরো ধমক দিয়ে বলে, তুই জানোস না আমার বড় ভাই শিক্ষা দিয়ে গেছে আমাকে, আমার মেজো ভাইটাও আমাকে শিক্ষা দিয়ে গেছে যে ঈমান বিসর্জন দেওয়া যাবে না, হয়তো জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান বিসর্জন দেওয়া যাবে না। অবস্থা এমন হয়েছে বাদশা এখনই ছোট ভাইটাকে তেলের ভিতরে ফেলে দিবে। এমন সময় উজির ডেকে বলে, ও বাদশা, এইভাবে মুসলমানদেরকে ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিয়ে আপনি ঈমান ছাড়াইতে পারবেন না। একটা বুদ্ধি আছে, যদি আপনি গ্রহণ করেন তাইলে ছোট ভাইটার ঈমান শেষ করে ওরে বেঈমান আমি বানায় দিব। সময় দিতে হবে কতদিন? কয় 40 দিন। কয় যা, কি বুদ্ধি আছে তোর কাছে? কয় আগে কাজ করি পরে আপনাকে জানানো হবে। আমার বাসায় একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েটার সঙ্গে এই ছোট ভাইটাকে আমি থাকতে দিব। 40 দিন সময় দেন, 40 দিন সময় পরে আমি রিপোর্ট পেশ করবো, এর বেঈমান বানানোর দায়িত্ব আমার। বাদশা বলল, যাক, মেরে ফেললি তো শেষ, যা ছোট ভাইটাকে এবার উজিরের কাছে দেওয়ালো। উজির বাসার ভিতরে নি তার মেয়েটার সামনে এই ঈমানওয়ালা ছোট ভাইটাকে ইফতার করায়া ওই তার মেয়েটাকে ডেকে বলল, মেয়ে, বাদশাহ থেকে মাত্র 40 দিন সময় নিয়ে এসেছি, এই 40 দিন সময় দিলাম, এই ছোট ভাইটার ঈমান সারাইয়া বেঈমান বানায় দিবি। মেয়েটা বলল, এটা তো ওয়ান টাইম, মাত্র 2-1 দিনের সময়, বেশি সময় লাগবে না। তুমি 40 দিন সময় আনছো, এত সময় আমার কোনো দরকার নাই, মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে, এটা আমার কাছে কিছুই না। ভাই ঠিক আছে। এবারে আলাদা একটা বিল্ডিং এর ভিতরে ওই ছোট ভাইটাকে ঢুকাইয়া মেয়েটাকে সেখানে ঢুকাইয়া বাহির থেকে দরওয়াজা লাগায় দিছে। এবারে মেয়েটাকে বলে দিছে, যা যা যুবকের সাথে করা দরকার তোমাকে অনুমতি দেওয়া হলো। নাউযুবিল্লাহ ওয়ালাইন। মেয়েটা 40 দিন পর রিপোর্ট দেয়। 40 দিন পর তার বাবা মেয়ের থেকে রিপোর্ট নিতেছে, মেয়ে বলো তোমার কাজ কত দূর? মেয়েটা জবাব দেয়, এটা কি মানুষ নাকি পাথর? এমন যুবক আমার সামনে আপনি দিয়েছেন, আমি মাঝে মাঝে উলঙ্গ হইয়া এই যুবকটার সামনেই নিজেকে ধরেছি যাতে বেবিচারে লিপ্ত হয়। একটা সেকেন্ডের জন্য যুবকটা আমার দিকে দৃষ্টিপাত করে নাই। একে মদ পান করার জন্য কত শরাব আমি সামনে দিয়েছি, মদ পান করে নাই। আমি মাঝে মাঝে দেখতাম এই যুবকটা নামাজের মুসাল্লায় সামনে দাঁড়াইয়া কার যেন মন্ত্র পড়তেছে আর
সেজদায় পড়ে কান্না করতেছে। আমি দেখতাম কিছু ফল এসে তার সামনে হাজির হয়, এই ফলগুলো সে কে 40টা দিন সে কাটাইছে। ও বাবা, এটা কি মানুষ নাকি পাথর? আমার মতন সুন্দরী মেয়ে পাওয়ার পরও টাচ করা তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য সে আমার দিকে দৃষ্টিপাত করে নাই। ও বাবা, এটা যদি বেঈমান বানাতে হয় তুমি বাচ্চার কাছে আবার যাও, আরো 40 দিন সবাই নিয়ে আসো, আমি আরো চেষ্টা করে দেখো। কিন্তু চাবি তো আমার মাওলার হাতে, চাবি ঘুরাইতে সময় মানুষের দিন চেঞ্জ হতে সময় লাগে না। ঠিক আরো 40 দিন সময় যখন নিয়ে আসা গেল, মেয়েটা আবার পূর্ণ উদ্ধামে চেষ্টা করতে লাগলো যাতে এই যুবকটার ঈমান শেষ করা যায়। কিন্তু না, একটা মুহূর্তে এই মেয়েটার দিলটা চেঞ্জ হয়ে গেল। এটা কেমন মানুষ, এটা কেমন যুবক! এত চেষ্টা করলাম বেবিচারে লিপ্ত করার জন্য, কিন্তু পারি নাই। এত চেষ্টা করলাম হারাম ভাবে মদ পান করানোর জন্য, কিন্তু পারলাম না। বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়, একটা মুহূর্তে মেয়েটা বলে, যুবক তুমি কার ভয় আমার দিকে দৃষ্টিপাত করো না, ওই রবের সাথে আমার সঙ্গে যোগাযোগ করায় দাও। আল্লাহু আকবার বলেন। এবারে যুবকটা বলে, তুমি যদি ওই রবকে পেতে হয়, পেতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারণ করো। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে যখন মেয়েটা মুসলমান হয়ে যায়, এবারে যুবকটা বলে, তুমি আমার বোন, তবে এখনো আমাদের মাঝে বিবাহ শাদী হয় নাই, তুমি আমার সাথে পর্দা করবা। মেয়েটা বললে, এখানে সবাই হলো বেঈমান, আমার বাবাও বেঈমান, বাদশাও বেঈমান, এখানে একটা মুহূর্তেও থাকা মানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমি যেহেতু মুসলমান হয়েছি, তুমিও মুসলমান, আমরা আমাদের মাঝখানে যেহেতু পর্দা আছে ঠিক আছে, কিন্তু এখানে থাকা যাবে না, এই দেশ থেকে আমাদের দেশান্তরিত হতে হবে। মেয়েটা বলল, কিভাবে দেশান্তর হব? যুবকটা বলল, কিভাবে হওয়া যায়? মেয়েটা বলল, আমি সব রেডি করবো, ঘোড়া 2টা ঘোড়া রেডি করছে, রাত্রিবেলা পালায়া যাবে। এই দেশে আর থাকা যাবে না, যেই দেশে ঈমান নিয়ে থাকা যায় না, ওই দেশে আর থাকা যাবে না। যুবক আর যুবতী 2জন মিলে 2টা ঘোড়া নিয়ে ওই ঘর থেকে বের হইয়া রাতের আধারে তারা যখন রওনা দিছে দেশ ত্যাগ করার জন্য, ঘোড়া ছুটায় দিছি, ঘোড়া দৌড়াইতেছি তারা বাঁচার জন্য। এ ভাই, ঈমান বাঁচারের জন্য যুবক দেশ থেকে চলে যাইতেছে, যুবতীও পালায়া যাইতেছে, পিছনে বারবার তাকায় আর সামনের দিকে আগাইতেছে। এমন সময় তাকায় দেখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2জন যুবক 2টা তেজস্বী ঘোড়ার উপরে সওয়ার হইয়া পিছনে পিছনে আসতেছে। ওই যুবক আর যুবতী তারা এমন ভয় হৃদয়ের মধ্যে পেয়ে গেছে, আরো ধাবমান করতেছি তাদের ঘোড়া, সামনে আরো আগাইতেছি, পেছন থেকে 2জন যুবক আওয়াজ দিতেছে, এ তোমরা থামো, আমরা তোমাদের শত্রু না। এই ছোট ভাই, আমরা হলাম তোমার সেই বড় ভাই আর মেজো ভাই, জান্নাত থেকে আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। আমরা এসেছি তোমাদের সাহায্যে, তোমরা দাঁড়াও। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয় তারা মরে না। বড় ভাই আর মেজো ভাই যখন যুবতী আর ছোট ভাইয়ের কাছে গিয়ে হাজির হয়ে গেল, হাজির হইয়া তারা বলল, আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছে তোমাদের মাঝে বিবাহ শাদী করায়া দেওয়ার জন্য। 2জনের মাঝে বিবাহ শাদী করায়া দেওয়ার পরে ওরা বলল, তোমরা এখন চলে যাও, এই দেশে আর থাকা যাবে না, ঈমান রাখা যাবে না। হে মুসলমান ভাই, এখানেই ঘটনা শেষ। ঈমান বাঁচানোর জন্য আজকের মুসলমানরা কোনো চেষ্টা করে না, চিন্তাও করে না। কথা ঠিক না বেঠি? ঈমান শেষ হয়ে যাক, দুনিয়া চাই, টাকা চাই, অর্থ চাই, দুনিয়ার ক্ষমতা চাই,
ঈমান চাই না, কথা ঠিক না বেঠি? আজকের ঈমান বিসর্জন দেওয়ার কারণে মুসলমানের ভিতরে নামাজও নাই, পর্দাও নাই, হালাল হারাম কিছুই নাই।